ভাবুন আপনি একটা ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার হাতে একটা ঘড়ি, ঘড়িটা ঠিকঠাকই চলছে, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা মানুষ দেখছে আপনি ধীরে ধীরে থেমে যাচ্ছেন, আপনার ঘড়ির কাঁটাও যেন আটকে গেছে। তাহলে প্রশ্নটা হলো, ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করলে সময় কি সত্যি থেমে যায়, নাকি শুধু আমাদের চোখে এমন মনে হয়? আজকের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। এক সেকেন্ড তো স্কিপ করো না, চলো ভিডিওটি শুরু করা যাক। ব্ল্যাক হোল আসলে কি? ব্ল্যাক হোল শুনলেই আমাদের মনে হয় একটা বিশাল গর্ত, যেটা সামনে যা পায় সব গিলে খায়, কিন্তু সত্যিটা একটু আলাদা। ব্ল্যাক হোল কোনো গর্ত না, এটা আসলে একটা মারা যাওয়া বিশাল নক্ষত্র। এখন আমি তোমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে বলছি। মহাকাশে কিছু নক্ষত্র আছে যেগুলো আমাদের সূর্যের থেকেও হাজার গুণ ভারী। এই নক্ষত্রগুলো বেঁচে থাকার সময় ভেতরে ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে রাখে। এই আগুনের কাজ কি? একদিকে আগুন সবকিছু বাইরে ঠেলে দেয়, আর অন্যদিকে নক্ষত্রের নিজের গ্র্যাভিটি সবকিছু ভেতরে টানে। এই দুই শক্তি সমান থাকায় নক্ষত্রটা ঠিকঠাক দাঁড়িয়ে থাকে, ভাঙে না, পড়ে না, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু একদিন নক্ষত্রটা জ্বালানি শেষ হয়ে যায়, আগুন নিভে যেতে শুরু করে, আর ঠিক তখনই গ্র্যাভিটি আর কোনো বাধা পায় না, গ্র্যাভিটি জিতে যায়। নক্ষত্রটা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে নিজের ওজনেই ভেঙে পড়তে শুরু করে, ভাঙে, চেপে যায়, আরো ছোট হয়, আরো ঘন হয়, শেষ পর্যন্ত নক্ষত্রটা সবকিছু গিয়ে জমা হয় একটা অতি ছোট জায়গায়। যেমন ভাবুন একটা বিশাল পাহাড়কে যদি আপনি একটা মার্বেলের ভেতরে চেপে ঢুকিয়ে দেন, ঠিক তেমনই। এখন সমস্যা কোথায়? এত ছোট জায়গায় এত বেশি ওজন থাকলে মাধ্যাকর্ষণ ভয়ঙ্কর হয়ে ওঠে, এত ভয়ঙ্কর যে আলো পর্যন্ত পালাতে পারে না। আমরা জানি আলো হলো মহাবিশ্বের সবচেয়ে দ্রুত জিনিস, কিন্তু ব্ল্যাক হোলের কাছে এসে আলো হেরে যায়। আর একটা জায়গা যদি এমন হয় যেখান থেকে আলো বের হতে পারে না, তাহলে সেখানে সময় কিভাবে স্বাভাবিক থাকবে? ঠিক এখান থেকে শুরু হয় সময় ধীরে ধীরে বদলে যাওয়ার গল্প। আর সামনে আছে আরো ভয়ঙ্কর এক সীমা, যেটা একবার পেরোলে ফিরে আসার কোনো রাস্তা নেই। ইভেন্ট হরিজন কি? এখন আসি ব্ল্যাক হোলের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটায়। ব্ল্যাক হোলের চারপাশে একটা অদৃশ্য সীমা আছে, এই সীমাটার নাম ইভেন্ট হরিজন। এটা কোনো দেয়াল না, এটা কোনো গেটও না, চোখে দেখা যায় না, কিন্তু একবার এই সীমা পেরোলেই ফিরে আসার কোনো রাস্তা থাকে না। সহজ করে বললে এটাই হলো শেষ দরজা। ইভেন্ট হরিজনের বাইরে থাকলে আপনি এখনো পালাতে পারেন, আপনি এখনো আলো বা সিগন্যাল পাঠাতে পারেন, আপনি এখনো পৃথিবীর সাথে যুক্ত, কিন্তু এই সীমা একবার পার করলে সব শেষ। এর ভেতর থেকে আলো বের হতে পারে না, কোনো শব্দ বের হতে পারে না, কোনো বার্তা পৌঁছায় না, মানে আপনি তখনও বেঁচে থাকতে পারেন, কিন্তু মহাবিশ্বের কাছে আপনি অস্তিত্বহীন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ আপনাকে ইভেন্ট হরিজন পার করতে দেখবে না। তাদের চোখে আপনি সীমার কাছাকাছি এসে ধীরে ধীরে এক জায়গায় আটকে আছেন, মনে হবে আপনি ঠিক ওই সীমাতেই চিরতরে থেমে গেছেন। কিন্তু বাস্তবতা আরো ভয়ঙ্কর, কারণ আপনি তখনও এগোচ্ছেন, আপনি তখনও সময়ের ভেতর আছেন। শুধু একটা সমস্যা, আপনার সময় আর বাইরের দুনিয়ার সময় আর একসাথে চলছে না। আর এখান থেকেই শুরু হয় সময় থেমে যাওয়ার আসল গল্প। এবার জেনে নিই বাইরে থাকা মানুষ কি দেখে। এখন দৃশ্যটা বদলায়, আপনি ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছেন, আর দূরে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছে আরেকজন মানুষ, সে শুধু তাকিয়ে আছে আপনার দিকে। শুরুর দিকে সব স্বাভাবিক, আপনি হাঁটছেন, হাত নড়াচ্ছেন, ঘড়ি চলছে, কিন্তু একটু পরে বাইরের মানুষ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, আপনার হাঁটা ধীরে হয়ে যাচ্ছে, আপনার নড়াচড়া যেন স্লো মোশন ভিডিও। আর যতই আপনি ইভেন্ট হরিজনের কাছে যাচ্ছেন, ততই আপনার গতি কমছে। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ দেখে আপনি ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছেন, আপনার শরীর যেন ভারী হয়ে যাচ্ছে, আপনার ঘড়ির কাঁটা ধীরে ধীরে একসময় থেমে যাচ্ছে। একটা সময় পর আপনি আর নড়ছেন না, বাইরের মানুষের চোখে আপনার সময় থেমে গেছে, আপনি একটা স্থির ছবিতে পরিণত হয়েছে। সময় এগোচ্ছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে, পৃথিবী বদলে যাচ্ছে, কিন্তু শুধু তাদের জন্য। আপনি তখনও ওইখানে আটকে আছেন। বাইরের দুনিয়ার কাছে আপনি আর বর্তমানে মানুষ নন, আপনি ইতিহাস হয়ে গেছেন। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ এখনো আমরা জানিনি আপনি নিজে কি অনুভব করছেন। চলুন সেটাও জেনে নিই। এবার জেনে নিই ভেতরে থাকা মানুষ কি অনুভব করে। এখন আসল টুইস্ট। এতক্ষণ আমরা দেখলাম বাইরে থাকা মানুষ কি দেখছে, এখন প্রশ্নটা বদলাই, আপনি নিজে কি অনুভব করছেন? অবিশ্বাস্য হলেও সত্যি, আপনার কাছে কিছু অস্বাভাবিক লাগছে না। আপনি অনুভব করছেন আপনার হৃৎপিণ্ড ঠিক আগের মতোই ধুকধুক করছে, আপনার নিঃশ্বাস স্বাভাবিক, আপনার হাত পা নড়ছে, আপনার ঘড়ি কাঁটা ঠিকঠাকই চলছে। আপনি ভাবছেন সব ঠিকই তো আছে, ওরা আমাকে এমন ভাবে তাকিয়ে দেখছে কেন? আপনার চোখে আপনি এখনো সময়ের ভেতরেই আছেন, আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো সামনে এগোচ্ছেন, কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর ভাবে আলাদা। বাইরের দুনিয়ার জন্য আপনি আর বর্তমানে অংশ নন, তাদের চোখে আপনি থেমে গেছেন, আপনি আটকে গেছেন, আপনি একটা ফ্রোজেন মুহূর্ত। আর এখান থেকে প্রশ্নটা আসে, সময় কি সত্যি থেমে যায়, নাকি সময় শুধু আলাদা হয়ে যায় মানুষে মানুষে? এবার জেনে নিই আসল কারণটা কি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্তর দিই, সময় কি সত্যি থেমে যায়? সময় থামে না আপনার জন্য, সময় থামে বাইরের পর্যবেক্ষণের চোখে। কারণটা খুব সহজ করে বলি, ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে এটা শুধু মানুষ বা আলো না, সময়কেও টেনে নেয়। সময় আর স্পেস আসলে আলাদা না, দুটো একসাথে বাঁধা। যেখানে গ্র্যাভিটি বেশি সেখানে সময় ধীরে চলে, ব্ল্যাক হোলের কাছে এসে সময় এতটাই ধীরে চলে যে আপনার এখন আর বাইরের মানুষের এখন কখনো একসাথে মেলে না। আপনি নিজের সময়ের মধ্যে স্বাভাবিকভাবে এগোচ্ছেন, কিন্তু বাইরের দুনিয়ার ঘড়িতে আপনার জন্য আর কোনো নতুন সেকেন্ড আসে না। তাই বাইরে থাকা মানুষের মনে হয় আপনি থেমে গেছেন, আপনার সময় শেষ হয়ে গেছে। এটাই ব্ল্যাক হোলের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। ব্ল্যাক হোল আমাদের শেখায় সময় সবার জন্য একরকম না, কেউ যেখানে সামনে এগোয়, কেউ সেখানে চিরতরে এক মুহূর্তে আটকে যায়। আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের জন্য
জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।